পবিত্র জিলহজ মাস চলতেছে। আলহামদুলিল্লাহ, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ভোর রাতে জাগ্রত হয়ে উত্তম উজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, আমি গুনাহগার যে নিয়মে বলবো সে নিয়মে আদায় করে আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটি 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি গুনাহগার যে নিয়মে বলবো এই দোয়াটি 3 বার পড়তে, সিজদার মধ্যে এবং নামাজ শেষে এবং মোনাজাতের মধ্যে, ইনশাআল্লাহ যদি সে নিয়মে পড়তে পারেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চিত আপনি গায়েবী সাহায্য পাবেন। আপনার অভাব অনটন দূর হবে। যারা ঋণে কারণে খুব কষ্ট পাচ্ছেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য দিনগুলোর চেয়ে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, অধিক পছন্দনীয়। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, অবহেলা করবেন না। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তা আছেন, পেরেশানিতে আছেন, আপনারাও আমি গুনাহগার যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের বিপদ আফত বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। অত্যন্ত দামি আমল। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, সন্তান চাইলে আল্লাহ রব্বুল আলামিন সলিহিন নেককার সন্তান দান করবেন। আপনি যা চাইবেন তাই পাবেন। অসংখ্য মানুষ এই ইসমে আজমের আমল করে ফলাফল পেয়েছে। আপনি বিশ্বাস রেখে আমল করুন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে মনোযোগ সহকারে। তাহলে আপনারা আমলটির নিয়ম জানতে পারবেন, শিখতে পারবেন, আমলটি করতে পারবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই জিলহজ মাসের 9 তারিখ থেকে তাকবীর তাশরিক আরম্ভ হয়ে যাবে। আমরা প্রথমে কষ্ট করে তাকবীর তাশরিক সম্পর্কে শুনে নেই সংক্ষেপে। কখন পড়ব, কতদিন পড়ব, কীভাবে পড়ব, কতবার পড়ব। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তারপর আমি গুনাহগার সেই পরিপূর্ণ দোয়ার নিয়ম বলে দেবে ইনশাআল্লাহ। তো প্রথমত শুনুন তাকবীর তাশরিক সম্পর্কে। তাকবীর তাশরিক বলা হচ্ছে প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যার উপর নামাজ ফরজ, তার উপরে তাকবীর তাশরিক বলা হচ্ছে ওয়াজিব। তো কখন থেকে পড়বেন? কোরবানির আগের দিন 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর তাশরিক একবার বলা হচ্ছে ওয়াজিব। কতবার বলা? একবার বলা। অনেকে 3 বার পড়ে থাকেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে আপনাকে একবার পড়তেই হবে। তো পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বেন, মহিলারা নিম্ন স্বরে পড়বেন। আবারও বলতেছি, এ তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বেন, মহিলারা নিম্ন স্বরে পড়বেন। তাকবীর তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
অর্থ হলো আল্লাহু আকবার, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। প্রথমত আল্লাহু আকবার কয়বার? 2 বার। তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। তারপর বলবেন আবারও 2 বার আল্লাহু আকবার, যার অর্থ হলো তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপর হচ্ছে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এ হচ্ছে তাকবীর তাশরিকের অর্থ, চমৎকার অর্থ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অবশ্যই আমাদেরকে এই তাকবীর তাশরিক পড়তেই হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে, আমরা যারা পুরুষ আছি উচ্চ আওয়াজে পড়ব, আর যারা মহিলা আছেন নিম্ন সুরে পড়বেন। কতবার করে পড়বেন? একবার করে পড়বেন। কখন থেকে পড়বেন? 9 জিলহজ ফজর থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর তাশরিক বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ওয়াজিব বিধান পালন করার তৌফিক দান করুন। অবশ্যই পালন করবেন। আপনারা যদি ইচ্ছাকৃত এই তাকবীর তাশরিক আদায় না করেন তাহলে আপনারা গুনাহগার হবেন, কারণ তাকবীর তাশরিক আদায় করা হচ্ছে ওয়াজিব। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা শুনুন কিভাবে পবিত্র এই জিলহজ মাসের প্রথম দশকে ভোর রাতে জাগ্রত হয়ে উত্তম রুজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। কীভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, কীভাবে আপনারা সেজদা দিবেন, সেজদা কী হবে, সেই পরিপূর্ণ নবীজি শিখানো ইসমা আজমটি, এই পরিপূর্ণ দোয়াটি পড়বেন এবং 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা শেষে কোন আমলগুলো করবেন, কীভাবে দোয়াটি পড়বেন, কতবার পড়বেন, সর্বশেষ কীভাবে 2 হাত প্রসারিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার বলে দেব, ধৈর্য সহকারে শুনতে থাকুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র এই তাহাজ্জুদ নামাজ অনেক দামি নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ। যত নফল নামাজ আছে সকল নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এমন দামি সময় যেই সময়ে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে দুনিয়াবাসীকে ডাকা থাকেন, কে আছো ও আমার বান্দা বান্দিরা রে, ক্ষমা প্রার্থী, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ডাকেন তাহাজ্জুদের সময়। কতটা গুরুত্বপূর্ণ সময় একবার ভেবে দেখেন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন দুনিয়াবাসীকে, কে আছো বিপদগ্রস্ত, বিপদে পড়ে আছো, আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ আফত বালা মুসিবত দূর করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় এমন গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী কে আছো অভাবী ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাজ্জাক রিজিক দাতা, আমি আল্লাহ তোমার অভাবপূর্ণ দূর করে দেব, ঋণ পরিশোধ করার তৌফিক আমি আল্লাহ তোমাকে দেব। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত ডাকে থাকেন, কার কি হাজত আছে, কার কি প্রয়োজন আছে, প্রয়োজন ধরে ধরে ডাকে থাকেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তাহাজ্জুদের সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়, দামি সময়, ফজিলতপূর্ণ সময়। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা শুনুন কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হচ্ছে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে সহজে নিয়ত করবেন। নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। এবার নিয়ত করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। আমরা অনেকে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়ে থাকি, এভাবেও পড়তে পারেন। তো মনে রাখবেন নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। ওনার সঙ্গে যবে আপনি নফল নামাজ পড়েন ঠিক সেভাবে, সেই নিয়মেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, দৃষ্টির সাথে, তাড়াহুড়ো করা যাবে না।
প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। এগুলো ওয়াজিব, ইচ্ছাকৃত ওয়াজিব তরক করে নামাজ হয় না। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো এখন আপনারা শুনুন কীভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের সেজদায় দোয়া করবেন। প্রথমত আপনারা সেজদার দোয়া পড়বেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনারা 5 বার অথবা 7 বার পড়বেন। তো তারপরে সে ফজিলতপূর্ণ ইসমে আজমটি, সেই দোয়াটি পড়বেন 3 বার সেজদার মধ্যে। তারপর দোয়া করবেন নিজের ভাষায়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সহজ তাই না? এটা ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজমের আমল কখনো বিফলে যায় না। ইসমে আজম মধ্যে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এর 3 বার পড়বেন। তো তারপর নিজের ভাষা দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, ঋণ মুক্তির জন্য দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়াটি পড়বেন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সন্তানের প্রয়োজন হলে এই দোয়াটি পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বিপদে আছেন, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া ইউনুসটি একবার পড়ে নেবেন সেজদার মধ্যে ইসমে আজমটি পড়ার পরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার কি হাজত আছে সে অনুযায়ী আপনারা নবীজি শিখানো দোয়াগুলো পড়বেন। নিজের ভাষায় দোয়া করতে পারেন, আরবি দোয়া না পারলেও নিজের ভাষায় দোয়া করতে পারেন। সেজদায় অবশ্যই দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এভাবে আপনারা সেজদা তাজিম করবেন। সেজদার মধ্যে ইসমে আজমটি 3 বার পড়বেন, তারপরে কোন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন অথবা নিজের ভাষায় দোয়া করবেন। তো এই নিয়মে এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনারা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এই 4টি জিকির 100 বার করে পড়ার পরে তারপরে আপনারা সেই পবিত্রপূর্ণ ইসমে আজমটি আবারও 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো তারপর দুরূদ শরীফ পড়বেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, বেশি সময় লাগবে না, 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এইভাবে এই নিয়মে আপনারা আমলগুলো করবেন। সেই পবিত্রপূর্ণ ইসমে আজমটি 3 বার পরে আপনারা মুনাত করবেন। ওই মুনাতের মধ্যেও ইসমে আজমটি পড়বেন। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন, 2 হাত প্রসারিত করে, বিশ্বাস করুন যখন কোনো বান্দা 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন সেই দোকানে হাত ফিরিয়ে। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, অনেক বেশি খুশি হয়, যা কল্পনাও করা যায় না। দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। তো বিশ্বাস থেকে দোয়া করবেন, মহব্বতের সাথে দোয়া করবেন, আদবের সাথে দোয়া করবেন, মনোযোগ সহকারে দোয়া করবেন। মনে রাখবেন অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। তো চাওয়ার মতো চাইবেন ইনশাআল্লাহ, মন রোজার করে চাইবেন। আপনারা কতদিন এই আমলটি করবেন? আপনি যতদিন পারেন ততদিন আমলটি করেন। তবে কমপক্ষে জিলহজ মাসের প্রথম দশকে একবার হলেও এই নিয়মে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চান। আর যদি সম্ভব হয় এই জিলহজ মাসের সম্পূর্ণ সময়ে যতদিন পারেন, যখন সময় হয় আপনি উঠতে পারেন, আপনার সুযোগ আছে, আপনি সুস্থ মানুষ, তাহলে ভোররাতে জাগ্রত হন, কষ্ট করুন, এই সম্মানিত মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র জিলহজ মাসে গুরুত্ব দেওয়ার, পবিত্র জিলহজ মাসে তাকবীর তাশরিক আদায় করার, পবিত্র জিলহজ মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদার মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে, দুরূদ শরীফ, তাওবা, ইস্তিগফারের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।